যেদিনের মামলা আমি সেদিন ঢাকা শহরেই ছিলাম না, এবং আমি যে ঢাকা শহরে ছিলাম না কী কারণে ছিলাম না সেটা হলো আমাকে অন্য একটা শহরে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তো আমি সেই দায়িত্ব পালন করার জন্য ঢাকা শহরের বাইরে ছিলাম। তো সেটা হলো কাহিনী যে এটা একটা মিথ্যা বানোয়াট কনকক্টেড বিগ লাই। তো যাই হোক, গত 15-16 বছর যাবৎ আমরা এই ঘানি টানলাম। মামলার সম্বন্ধে যা কিছু বলার তো বিজ্ঞ উকিল মহোদয় বলেছেন। তো এটা এই ফ্যাসিস্ট সরকার, এই পতিত আওয়ামী সরকারের এটা একটা প্রতিহিংসার মামলা ছিল, এবং যে রায় হয়েছিল জাজ সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে, কোর্টে হয়েছে, কোর্টের বাইরেও হয়েছে। উনিও কনভিন্স এটা একটা মিথ্যা মামলা, এটা একটা প্রতিহিংসামূলক মামলা। কিন্তু উনি যে কথাটা বলেনি সেটা আমি বলছি, এটা ছিল ফরমাইশি রায়, ওনার উপায় ছিল না। তো যা হবার হয়েছে, আমরা অ্যাপিল করেছি। আমাদের বিজ্ঞ জাজ এটা আমলে নিয়েছেন, শুনেছেন, এবং উনি এটা প্রত্যাখ্যান করেছেন, আমাদেরকে বেকসুর খালাস করে দিয়েছেন। তো সেই জন্য আমি আমাদের কোর্ট, উকিল মহোদয়, জাজ মহোদয় বা ম্যাজিস্ট্রেট মহোদয় যারা ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আমার সঙ্গে আমার সঙ্গীরা যারা সবসময় সঙ্গে ছিল তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা যে কষ্ট করে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছেন। যারা মামলা করলো তাদের ব্যাপারে আমাদের শিশুরাই তো করেছে, যা আমরা করতে পারি নাই। এতগুলো বড় বড় রাজনৈতিক দল যে কাজ করতে পারে নাই, সেই কাজ আমাদের শিশুরা করেছে। শিশুরা যখন মাঠে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য, তখন তাদের উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, গুলি বর্ষণ হয়েছে, তাদের বুকের তাজা রক্তে যখন রাজপথ রঞ্জিত হচ্ছিল, তখন সর্বপ্রথম এদের পিতামাতা তাদের সঙ্গে মাঠে নেমেছে, এবং তারপরে তাদের শিক্ষক শিক্ষয়িত্রী মাঠে নেমেছে, তাদের সঙ্গে 18 কোটি মানুষ মাঠে নেমেছে। তো যা হবার হয়েছে, আমরা তো গত 15 বছর এত অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জেল, জুলুম খেটে আমরা এই দেশেই টিকেছিলাম। আর যারা করেছে তারা তো 15 বছর 15 ঘন্টাও তো টিকতে পারে নাই। তারা তো লেজ গুটিয়ে পালিয়ে গেছে অন্য দেশে, এবং সেই দেশে এখন জিম্মি হয়ে আছে। তো এগুলো ব্যাপারে বললে তো অনেক কিছু বলা যায়। আমাদের শুধু আমাদের উপর অত্যাচার করা হয়নি, আমাদের পিতামাতার উপর অত্যাচার করা হয়েছে, আমাদের ভাই বোনের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের সন্তানদের উপরে অত্যাচার করা হয়েছে, আমাদের আত্মীয় স্বজনের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের পিতামাতার প্রতি আমাদের যে কর্তব্য সেগুলো পালন করতে পারিনি। স্বামী স্ত্রী মানে পরিবার পরিজনের প্রতি আমাদের কর্তব্য আমরা পালন করতে পারিনি। আপনি যে প্রশ্নটা করছে অনুভূতি কীরকম, আমি যদি কবি হতাম খুব সুন্দরভাবে বলতে পারতাম অনুভূতিটা কীরকম। তবে এটা একটা অত্যন্ত সুন্দর, একটা স্বর্ণালী ভোরের মতো একটা অনুভূতি।